তো বর্তমান দিনে চাকরির যে পরিমাণে ক্রাইসিস চলছে, তো তার মাঝে একটা বড় নিয়োগের একটা বিজ্ঞপ্তি এসে গেল। সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের বিজ্ঞপ্তি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো স্যালারি কত হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোপুরি ইনফরমেশানটা আমি দেওয়ার চেষ্টা করব। চেষ্টা নয়, পুরোপুরি ইনফরমেশানটা দেব। তো প্রথমত এই টেবিলটা দেখে নাও, আমি দেখাচ্ছি। ফার্স্ট দেখে নাও যে সিআইএসএফ যে কনস্টেবল ট্রেডম্যান নিয়োগ হবে, তার স্যালারিটা কীরকম রয়েছে 21,700 থেকে 69,100 টাকা। তো চলো আমরা এই টেবিলটা দেখে নিই। প্রথমে দেখো সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের বিজ্ঞপ্তি 2025 ওভারভিউ। নিয়োগের সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ। পদের নাম কনস্টেবল ট্রেডম্যান। ভ্যাকেন্সি 1,161টি। আবেদনের তারিখ 5ই মার্চ থেকে আবেদন 3রা এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কত তারিখ থেকে কত তারিখ তোমার আবেদনটা চলবে। দেখতেই পাচ্ছ 5ই মার্চ থেকে চলবে 3রা এপ্রিল পর্যন্ত। স্যালারি দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা। পে লেভেল 3 অনুযায়ী এই জিনিসটা মাথায় রাখবে। পে লেভেল 1, 2 এভাবে যেভাবে স্যালারির টেবিলটা হয়, সেই টেবিল অনুযায়ী এখানে পে লেভেল 3 অনুযায়ী আমাদের স্যালারিটা এইরকম থাকছে। চাকরির অবস্থান সারা ভারত, তোমার যেখানে খুশি চাকরির পড়তে পারে। অফিসিয়াল ওয়েবসাইট CISFRECTT.in। তার পরবর্তীতে আমরা আসছি পুরোপুরি বিস্তারিত সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের বিজ্ঞপ্তির আবেদন ফি। দেখতে পাচ্ছ সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের আবেদন ফি হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীর জন্য 100 টাকা এবং SC ST ESM প্রার্থীদের জন্য কোনো রকম ফি রাখা হয়নি। অনলাইনের অর্থ প্রদান করা যাবে, অর্থাৎ তোমরা তোমাদের ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। পরবর্তীতে আমরা আসছি যে সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের বিজ্ঞপ্তির জন্য কিভাবে আমরা আবেদন করব। না, আবেদন করার জন্য তোমাদেরকে প্রথমে প্রয়োজনীয় যে ফর্মটা ফিল আপ করতে হবে, তার জন্য ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.CISFRECTT.in। এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তারপরে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। করার পরে নির্দেশ অনুযায়ী নথিপত্রটি ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ তোমরা যদি পেমেন্ট করো অন্যান্য ক্যাটাগরি থেকে, SC ST হলে ছাড়ো, অন্যান্য ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তাহলে তোমাদেরকে যে পেমেন্টটা দেওয়া হবে, তোমরা যে পেমেন্ট করবে সেই পেমেন্ট ফিটা তোমাদেরকে পেমেন্ট ফি সহ পুরো যে ফর্ম ফিল আপটা ওটা প্রিন্ট আউট করে রাখবে। ভবিষ্যতে রেফারেন্সের জন্য পুনরায় পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রিন্ট করে একটা রাখবেন। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, কারণ বর্তমান দিনে কি হয়, আমরা দেখেছি যে অনেকে কি করে যে এগুলো করে নেয়, কিন্তু পরবর্তীতে তারা অ্যাপ্লিকেশন নাম্বার খুঁজে পায় না। কারণ এই সব চাকরির পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষা কখন হবে, কি ব্যাপার, সেই সম্পর্কিত আপডেট তোমরা পেতে অনেক একটা সমস্যার সম্মুখীন হয়ে যাও। আর একটা কথা, যদি ওরকম তোমরা ভুলে যাও এরকম হয়, তাহলে একটাই কাজ করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ঠিক যথাসময়ে মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে যে এত তারিখে তোমাদের সিআইএসএফ যে কনস্টেবল ট্রেডম্যান তার পরীক্ষা। তো চলো বেশি কথা বলবো না মাঝখানে। এবার দেখতে পাচ্ছি যে সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের যে পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ MCQ টাইপের পরীক্ষা হবে। MCQ তো আর MCQ টাইপের পরীক্ষা হবে। আর 100টি প্রশ্ন থাকছে এবং 100 নাম্বার, অর্থাৎ পার কোশ্চেন 1 নাম্বার করে। সময়সীমা থাকছে 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে। বিষয় তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালাইসিস, অপটিটিউড। তারপরে দেখতে পাচ্ছি অ্যাবিলিটি অফ অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস, বেসিক নলেজ অফ হিন্দি অ্যান্ড ইংলিশ। এই হচ্ছে তোমাদের যে বিষয়ে, অর্থাৎ পরীক্ষার যেই পরীক্ষাটা হবে তার যে সাবজেক্ট বলতে পারো। এরপরে প্রশ্নের যে ভাষা দেখতে পাচ্ছ, তোমাদের দুটো ভাষায় কিন্তু পরীক্ষা হবে। বাংলা ভাষা এখানে নেই, হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। নেগেটিভ মার্কিং থাকছে, তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এখানে, এই জিনিসটা একটা মাথায় রাখবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তারপরে দেখতে পাচ্ছ যে সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের বিজ্ঞপ্তি 2025 নির্বাচন প্রক্রিয়া। সিআইএসএফ ট্রেডম্যান নিয়োগের 2025-এর নির্বাচন প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে সেই পরীক্ষার্থীদের পরীক্ষার মান, অর্থাৎ PST নেওয়া হবে পরীক্ষা MCQ বেসে। তারপরে শারীরিক দক্ষতার জন্য PET নেওয়া হবে। তারপর ডকুমেন্ট যাচাই করা হবে, একটি ট্রেড পরীক্ষা দিতে হবে। পরবর্তী ধাপে একটি লিখিত পরীক্ষার অন্তর্ভুক্ত থাকে। লিখিত পরীক্ষার পরে প্রার্থীদের একটি নথি যাচাই করা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে অবশেষে পূর্ববর্তী সমস্ত ধাপে উত্তীর্ণ প্রার্থীদেরকে মেডিকেল পরীক্ষা করা হবে।
এবার হচ্ছে তোমাদের এই যে পিএসটি এবং পিইটি এগুলো একটু দেখে নিই। যে ট্রেডম্যান নিয়োগের জন্য শারীরিক যে মান রয়েছে পিএসটি আর পিইটি, তো সেটা আমরা দেখতে পাচ্ছি পুরুষ প্রার্থীদের জন্য তোমাদের উচ্চতা থাকতে হবে 170 সেন্টিমিটার, আর বুকের মাপ 80 থেকে 85 সেন্টিমিটার হতে হবে। আর মহিলাদের জন্য তোমাদের কোনো রকম বেশি কিছু থাকছে না, শুধুমাত্র 157 সেন্টিমিটার তোমাদের যে উচ্চতাটা এটা হলেই হয়ে যাবে। আর শারীরিক দক্ষমতা পিইটি দেখতে পাচ্ছ পুরুষদের জন্য 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, আর মহিলাদের জন্য 800 মিটার দৌড়াতে হবে তোমার 4 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। ঠিক আছে, ছোটার যে দৌড়ানোর ব্যাপারটা এটা। এবার দেখতে পাচ্ছ সিআইএসএফ যে গুরুত্বপূর্ণ তারিখ, তোমার ইভেন্ট তারিখ আর আমরা দিয়ে দিয়েছি। তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, 5ই মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 3রা এপ্রিল 2025। পরীক্ষার তারিখ আপডেট করা হবে। আর এই আপডেট করা হবে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে পাশে থাকো। তো দেখো, এই ছিল পুরো তোমাদের যে নোটিফিকেশনটা অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা পুরোপুরি ডাটাটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বারবার দেখো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।